গার্ডেনরিচ কাণ্ডের জেরে শহরে অবৈধ নির্মাণ আটকাতে আরও কড়া হচ্ছে পুরসভা। 401 ধারাকে আরও কড়া করতে প্রস্তাব। কিরকম কড়া করি, কি এই 401 ধারা জানাবে দেবারতী, রয়েছেন আমাদের সঙ্গে। দেবারতী, দেখো 401 ধারা রয়েছে, যেখানে পুরসভা বাড়িতে গিয়ে নোটিশ সাঁটিয়ে দিয়ে আসে, যেখানে লেখা থাকে যে এই বাড়িটি অবৈধ, এই বাড়িটিকে আর কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এরপরে আসছে 408 ধারায় পুরসভা গিয়ে সেই বাড়িটিকে ভেঙে দিয়ে আসতে পারে। এবং 408-এর সেটাতে হচ্ছে যে যিনি ওই বাড়ি বানাচ্ছিলেন সেই তাকে পুলিশে অভিযোগ করে তাকে গ্রেফতার পর্যন্ত করাতে পারে পুরসভা এবং অভিযোগ দায়ের করতে পারে। কিন্তু এতদিন পর্যন্ত এই যে 408-এর রয়েছে, এই আইনটা ছিল সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সাজা হতে পারত। কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে এতগুলো ফাঁক ছিল, সেই আইনের ফাঁক বলে সহজেই যারা গ্রেফতার 2-1 হয়েছিলেন তারা সহজেই সেখান থেকে বেরিয়ে আসছেন। এর আগে পুরসভায় এই শহরের বিভিন্ন নামজাদা লয়ার, আইন বিশেষজ্ঞ তাদেরকে ডেকে প্রায় 2 দফায় বৈঠক হয়েছে এবং সেই 2 দফায় বৈঠকের পর আপাতত একটি বৈঠক আজকে হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুরো কমিশনারের নেতৃত্বে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অত্যন্ত দ্রুত এখান থেকে একটি প্রস্তাব পাঠানো হচ্ছে রাজ্য সরকারের কাছে এই আইনে বদল আনার জন্য। এর সাথে ফরজারি আইন যেটা রয়েছে, অর্থাৎ সেটা প্রতারণা আইন, সেই প্রতারণা আইন যোগ হচ্ছে এবং একই সঙ্গে এই 5 বছরটাকে কেটে 10 বছর করা হচ্ছে। অর্থাৎ সর্বোচ্চ 10 বছর সাজা, জেল হতে পারে যে ব্যক্তি অবৈধ নির্মাণ করছেন শহরে। এবং পুরসভা মনে করলে অনায়াসে এই অভিযোগে এফআইআর দাখিল করতে পারে এবং যেটি নন বেলেবল সেকশন দেওয়ার যে প্রস্তাব, সেই প্রস্তাবও দেওয়া হয়েছে। এবং যেরকমটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে অতি দ্রুত যদি বিধানসভার কোনো অধিবেশন না থাকে তাহলে অর্ডিন্যান্স জারি করে এই আইনটাকে যত দ্রুত বলবৎ করা যায় সেই প্রস্তাবও পুরসভার পক্ষ থেকে রাজ্য সরকারকে পাঠানো হচ্ছে। অনেক ধন্যবাদ দেবারতী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।